আজকে লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগ। তো এই আক্ষেপ অনুরাগ অনুরাগ তিন প্রকার আছে বাবা। অভিসার অনুরাগ, রূপানুরাগ আর আক্ষেপ অনুরাগ। আবার মহাজন বৈষ্ণব কবি মহাজন এই এক একটি অনুরাগের ৮টি করে ভাগ করেছেন। তো যাই হোক, আজ আমরা সেই রাধারানীর আক্ষেপ অনুরাগ আস্বাদন করব। ভুল ত্রুটি হয়তো আমার অনেক কিছু হবে বাবা, নিজ কন্যা মনে করে, ছোট বোন মনে করে আমাকে মার্জনা করে দেবেন। তো আজ আমরা সেই গোলক বৃন্দাবনের আমার রাধারানীর আক্ষেপ অনুরাগ আস্বাদন করব। নিতাই গৌর হরি হরি বল। তো মহাজন কি বললেন? আজ নদিয়া নবদ্বীপে এক জবেকা নাগরী আর এক নদিয়া নাগরীকে তিনি তার আক্ষেপের কথা বলছেন। কেমন ভাবে? আজ গোরায়ন রাগে পরানো কাতরে আহা গোরায়নু গোরায়নু রাগে গোরারে কেমন ভাবে বিভাবিত হয়ে নিতাই গৌর হরি হরি বল। গোরায়নু গোরায়নু অনুরাগে গোরায়নু রাগে অনুরাগে গোরায়নু রাগে গোরায়নু রাগে মোর পরানো কাতরে গোরায়নু রাগে মোর পরানো কাতরে গোরায়নু রাগে মোর পরানো কাতরে নিরবধি চলা ছালা
বোধে অনুরাগ আক্ষেপ অনুরাগ মানে শুধু কান্না কাটি। তো আজ আমার এক জবেকা নাগরী আর এক নদিয়া নাগরীকে বলছে, ওরে মরমিরে, আজ বেলি অবসান কালে সাঁঝের বেলায় আমি সুরধনী গঙ্গায় গিয়েছিলাম জল আনতে। সুরধনীতে জল আনতে গিয়ে দেখলাম সেখানে একই অপূর্ব রূপের পুরুষ দাঁড়ায়। অপূর্ব রূপের পুরুষ, তিনি হলেন আমার গৌর সুন্দর। জানিস না করি, জল ভরতে গিয়ে আমার দৃষ্টি চলে গেল আমার গৌর হরির রূপের। হরি বল হরি বল, কি অপূর্ব রূপ, কি অপূর্ব রূপ আমার গৌর হরি। এমন ভাবে দাঁড়িয়ে আছে, সেই রূপে আমার নয়ন চলে গেল। আর আমার গৌর হরির সেই রূপের ভুজঙ্গ অর্থাৎ গৌরাঙ্গ রূপী অনুরাগ ভুজঙ্গ আজ আমায় এমন ভাবে দংশন করেছে। আমি ঘরেতে এসে দিবানিশি সেই রূপের কথা ভাবছি। আর শুধু ভাবছি না রে নাগরী, আজ আমার কেমন দশা জানিস? সেই গৌর রূপের অনুরাগ রূপী ভুজঙ্গ আমায় এমন ভাবে দংশন করেছে, আমার সর্ব অঙ্গ বিষের জ্বালায় জ্বলে যাচ্ছে, বিষের জ্বালায় জ্বলে যাচ্ছে। সেই জ্বালা আমি সইতে নারি আর কইতে নারি, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আজ আমার কেমন দশা হয়েছে জানিস? ওই গোড়া গোড়া গড়ি আমার কি হইল ব্যাধি, ওই গোড়া গোড়া করি মোর, আমার কি হইল ব্যাধি, অনুক্ষণ পড়ায়ে মনে
আমার গোরা গুণ নিধি অনুক্ষণ পরাণ বলে আমার গোরা গুণ নিধি অনুক্ষণ পড়ায়ে মনে আমার গোরা গুণ নিধি অনুক্ষণ পরায়ে বলে আমার গোরা গুণ নিধি মনে পড়ে আহা মনে পড়ে মনে পড়ে মনে পড়ে সেই গৌরাঙ্গ মোরতি মনে পড়ে সেই গৌরাঙ্গ মোর মনে পড়ে যারে দেখলাম সুর ধনির তীরে গৌরাঙ্গ দেখে মনে পড়ে যাকে হেরিলাম সুর ধনির তীরে সেই গৌরাঙ্গ মোরতি মনে পড়ে যাকে হেরিলাম সুর ধনি তীরে সেই গৌরাঙ্গ দেখে মনে পড়ে সেই গৌরাঙ্গ মোরতি মনে পড়ে সেই গৌরাঙ্গ মূরতি মনে পড়ে অপর নাগরী বলছে সখী রে তুই তো কাজ ভালো করিস না তুই মোটেই কাজ ভালো করিস না তুই তো পরের রমণী পরের কুলবধূ তাহলে তুই কেন সেই গৌর রূপে নয়ন দিলি তুই তো জানিস একবার যদি গৌর রূপে নয়ন কেউ দেয় তাহলে সে আর নয়ন ফেরাতে পারে না তাহলে তুই যখন গৌর হরিকে সুরধনির তীরে দেখলি তখন তুই নয়ন ফিরিয়ে নিয়ে চলে এলি না কেন কেন তুই সেই রূপে নয়ন দিলি তুই কাজ ভালো করিস নাই তো এখন যা হওয়ার হয়ে গেছে এখন তুই সেই গৌরাঙ্গকে ভুলে যা বলে সম্ভব নয় ওরে সই ওরে মরমি রে আমি কেমন করে ভুলবো তারে আমি কি করে ভুলবো ওরে আমার ডাইনে বামে সম্মুখে পিছনে জলের ভিতরে গোরা জলের ভিতরে গোরা সখীরে জনমের মতো অঞ্জন হইয়া রহল কাজল পারা রহলো রহলো কাজল পড়াইয়া ওরে সখী আমার ডাইনে বামে সম্মুখে পিছনে জলের ভিতরে গোরা জনমের মতো রহলো আমার দুটি নয়নে কাজল পারা নয়নে কাজল দিলে যেমন কাজল নয়ন ছাড়া হয় না তেমনি সে যে হয় না কভু নয়ন ছাড়া সে যে হয় না কভু নয়ন ছাড়া সে যে হয় না সখীরে নয়ন সে ছাড়া যে হয় না কভু নয়ন ছাড়া আমার দুটি নয়ন যেন কাজ
হয় না কভু নয়ন ছাড়া। দুটি নয়নে কাজল পরা হয় না কভু নয়ন ছাড়া। সখিরে আমি যখনই ভাবি, আমি যখন মনে করি সেই গৌরাঙ্গ পাশরি নয়ন মদিয়া থাকি, আমি যখন মনে করি সেই গৌরাঙ্গ চাঁদ আমি নয়ন মুদিয়া থাকি। সেই সোনার বরণ ওরে মরমে, আমি যতই মনে করি সেই গৌর চাঁদ গৌর রূপকে আমি দর্শন করব না। বলে আমার এই দুটি আঁখি দুটি নয়নে তো আমি গৌর রূপ দর্শন করে এসেছি, তো এই দুটি নয়ন আমি মুদ্রিত করে রাখবো। তো যখন দুটি নয়ন মুদ্রিত করে রাখলাম, আমার কি হলো জানিস সখী? সেই সোনার বরণ পুরুষ রতন হিয়ার মাঝারে, সোনার বরণ পুরুষ রতন হিয়ার মাঝারে তোরা যখন দেখিবি তখনই ভুলিবি শরীরে হবি আমার মতো তোরা বাউলিনি হইয়া কাঁদিয়া বেড়াবি। যাচিয়া যৌবন দেবী তোরা বাউলিনি হইয়া কাঁদিয়া যাচিয়া যৌবন দেবী মরমিরে আজ গৌরাঙ্গ রূপ দর্শন করে শুধু আমার এমন দশা নয়, আমার মতো যারা সেই গৌর রূপে নয়ন দেবে, তোরাও যদি সেই গৌর রূপে একবার নয়ন দিস, আমার গৌরাঙ্গ চাঁদকে দর্শন করিস, তাহলে তোদের কি হবে জানিস? তোদের কেঁদে কেঁদে জন যাবে। তোদের কেঁদে জনমে যাবে মরমিরে
তোদের কেঁদে কেঁদে জনম যাবে, তোদের কেঁদে কেঁদে জনম যাবে, তোরাই আমার মতো পাগল হবি, তোদের কেঁদে কেঁদে জনম যাবে, তোরা বাউলি হয়ে ঘুরে বেড়াবি, তোদের কেঁদে কেঁদে জনম যাবে, ভাগবত তোমার হলাম বলে তোদের কেঁদে কেঁদে জনম যাবে, আমার মতো তোরা হবি পাগলিনী, কেঁদে কেঁদে জনম যাবে, ভাগবত তোমার হলাম বলে আহা কেঁদে কেঁদে জনম যাবে, ভাগবত তোমার হলাম বলে আহা কেঁদে কেঁদে জনম যাবে, ভাগবত তোমার হলাম বলে আহা কেঁদে কেঁদে জনম যাবে, ভাগবত তোমার হলাম বলে আহা কেঁদে কেঁদে জনম যাবে, এ জন্মে নয় জন্মে জন্মে গৌর তোমার হলাম বলে, এ জন্মে নয় জন্মে জন্মে গৌর তোমার হলাম ওই এ জন্মে নয় জন্মে জন্মে তোমার হলাম বলে, তাই গৌর হরি হরি বল। গৌর তোমার হলাম বলে, কেঁদে কেঁদে জনম যাবে। তাই মরমিরে আমি সেই গৌর রূপ অনেক চেষ্টা করেছি, তবু আমি আমার নয়ন হতে আলাদা করতে পারিনি, আমি তাকে ভুলতে পারিনি। আমার গৌর সুন্দর এমন ভাবে আমার দুটি নয়নে বসে আছে, যদি আমি নয়ন বন্ধ করে থাকি তবু আমার অন্তরে গোবিন্দ রেখে, অন্তরে গৌর দর্শন করি আর বাহিরে নয়ন মেললেও আমি গৌর দর্শন করি। তাই সখীরে ওরে মরমে আমি তাই মনে মনে ঠিক করেছি, আমি এত চেষ্টা করেও যখন আমার গৌর সুন্দরকে ভুলতে পারলাম না, তখন আর আমি তাকে ভুলবো না। আমি কি করব জানিস? আমি গৌর বরণকে ভূষণ করব সখী। আমি কি করব জানিস? আমি গৌর বরণ
রাখবো হিয়ার মাঝে। আমি গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে। আমি গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে। আমি গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে। আমি গৌর বরণ করব ভূষণ। আমি গৌর বরণ করব ভূষণ। যেখানে যা সাজে আমি গৌর বরণ করব যতন রাখবো হিয়ার মাঝে। নিতাই গৌর হরি হরি বল। আমি গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে। সখীরে পরব ভূষণ আমি করব ভূষণ পরব ভূষণ। ওই গৌর বরণ করব ভূষণ। আমি গৌর বরণ করব ভূষণ। আমি গৌর বরণ করব ভূষণ। আমি দেখে দেখে আমার আমি বেড়াইব গৌর বরণ করব ভূষণ। গৌর বরণ করব ভূষণ। আমি দেখে দেখে বেড়াইব গৌর বরণ করব ভূষণ। গৌর আমার ওরে মরমে তুই জানিস সেই গৌর বরণ ফুলের ঢাপা। নটন বাঁধব চুলে আবার গৌর বলে হেলে তুলে পথে যাব চলে। গৌর বলে হেলে নিতাই গৌর হরি হরি বল। পথে যাব চলে। আমি ঘুরে বেড়াবো আমি ঘুরে বেড়াবো ঘুরে বেড়াবো ঘুরে বেড়াবো গৌর বলে ঘুরে বেড়াবো। আহা এই না নদী নদীয়ার পথে গৌর বলে ঘুরে বেড়াবো। নদী আর পথে পথে গৌর বলে ঘুরে বেড়াবো। আহা নদীয়ার পথে পথে গৌর বলে ঘুরে বেড়াবো। গৌর বস ওরে মরমি আমি আরো কি করব জানিস ওই গৌর বরণ করচন গৌর লিখব গৌর বরণ গোরচনা
আমি গৌর লিখিব গৌর বরণ রচনা গৌর লিখিব গৌর বলে আহা জীবন যৌবন সপে গৌর বলে জীবন যৌবন সপে দেব আহা গৌর বলে জীবন যৌবন সপে দেব গৌর চরণে সপে দেব আমি গৌর চরণে সপে দেব আমার জীবনে যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সপে দেব আমার জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সপে দেব আমি আরো কি করব জানিস ওরে মরমে আমার কুলের মন উপাড়িয়া ভাসাবো গঙ্গা জলে ফুলের মন উপারিয়া ভাসাব গঙ্গার জলে ফুলের মন উপারিয়া ভাসাব গঙ্গার জলে আবার আমার লাজের মুখে আগুন দিয়া বেড়াবো গৌর বলে লাজের মুখে আগুন দিয়া বেড়াবো গৌর বলে গৌর বরণ করে যতন রাখবো হিয়ার মাঝে গৌর বরণ করে যতন তোমরা বলছ কিশোর ওই গৌর রূপে আমার সকলে গেল ভেসে তোমরা বলছো কিশোর গোরা রূপে রূপে নিতাই গৌর হরি হরি বল। ওই গোরা রূপে তোমরা বলছো কিশোর গৌর রূপে আমার সকলি জ্ঞান ভেসে লোচন বলে
বেসেছি বলে নিতাই গৌর হরি হরি বল। আমার কি বা গেল কি বা আছে আমি গৌর ভালো ওর ভালো বেসেছি বলে আমার কেবা গেল কেবা আছে আমি গৌর বরণ বেসেছি বলে কি বা গেল কে বা আছে ওই গৌর ভালো বেসেছি বলে আমার কিবা গেল কেবা আছে বরণ বেসেছি বলে কে বা গেল কে বা আছে আমি গৌর ভালোবাসি বলে দেখব কেবা আমার ভালোবাসে গৌর ভালোবাসি বলে কেবা আমার ভালোবাসে গৌর ভালোবাসি বলে কেবা আমায় ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে কেবা আমায় ভালোবাসে নিতাই গৌর হরি হরি বল। আমার ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে মরমি রে আমি গৌর ভালোবেসেছি বলে আমার সব চলে গেল আমার কি বা গেল আর কে বা আছে আমি নিজেই জানি না কিন্তু সেই গৌর রূপকে আমি ভুলতে পারছি না গৌর রূপে অনুরাগ আজ আমায় এমন দংশন করেছে সেই ভুজঙ্গ অনুরাগ ভুজঙ্গ এমন ভাবে আমাকে আষ্টে পিষ্টে বিষের জ্বালায় জর্জরিত করে দিয়েছে ওরে মরমি রে আজ আমার কেমন দশা জানিস আমি কি করিব কোথায় যাব আমার গোরা অনুরাগে আমি কি করিব কি করিব কোথা যাব আমার গোড়ায়ন রাগে নিরবধি সেই গোরা প্রেম হিয়ার মাঝে যা আহা নিরবধি গোরা প্রেম নিরবধি গোরা নিতাই গৌর হরি হরি বল। হিয়ার মাঝে জাগে নিরবধি গোরা প্রেম আমার হিয়ার মাঝে যাবে ওই নিরবধি গোরার প্রেম আমার হিয়ার মাঝে জাগে গৌরাঙ্গ পীড়িতি এমনি রীতি বড়ই বিষাদ গৌরাঙ্গ প্রীতি এমনি রীতি
গৌরাঙ্গ প্রীতি এমনি রীতি পরম আরে বাসু কহে তার নাহি রহে কুলের ধরা বাসু কহে তার নাহি রহে কুলের ধরা বাসু কহে নাহি কহে তার তার কুল ধর্ম থাকে না গো 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 যে জন বোঝে গোরার মূল মর্ম তার কুল ধর্ম থাকে না গো যে জান ভাজে গোরার মর্ম তার কুল ধর্ম থাকে না ওই যে জন বোঝে গোরার মর্ম কুল ধর্ম থাকে না গো যে জন বোঝে গোরার মর্ম কুল ধর্ম থাকে না গো যে জন বোঝে কুল মর্ম ধর্ম থাকে না গো যে জন বোঝে গোরা মর্ম হৃদয় গৌর হরি হরি বল। তার কুলের ধর্ম থাকে না গো তো যে জন বোঝে গোরার মর্ম তার কুলের ধর্ম থাকে না। তো আজ গৌর সুন্দর আমার সেই আক্ষেপ অনুরাগের ভাবে ভাবিত হয়েছেন, কিন্তু বৃন্দাবনে আমার রাধারানী তিনিই তো আমার গোবিন্দের প্রতি অনুরাগ দেখিয়েছিলেন। তাই মাগো আজ আমরা আমার গৌর হরিকে সেই ব্রজভাবে ভাবিত করে রেখে আমরা সবাই যাব সেই গোলক বৃন্দাবন ধামে আমাদের মনকে নিয়ে। আজ সেখানে আমার রাধারানীর আক্ষেপ অনুরাগ আমরা আস্বাদন করব। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। চলে রে আমার মন শ্রীধাম বৃন্দাবন, ওই যমুনারি ধারে ধারে তমালি দিবা। চল রে আমার ওই যমুনার ধারে ধারে তমালে দিব চলে রে আমার মহা
মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি মা। তো বৃন্দাবনে আজ আমার রাধারানী কি করছেন? রাধারানী তিনি যে সাঁঝের বেলায় একাকিনী জল ভরতে গিয়ে আমার প্রাণে বধূর সেই রূপ লাবণ্যে নয়ন দিয়ে ঘরে ফিরেছে। ঘরে ফিরে আজ অষ্ট সখী পরিবৃতা আমার রাধারানী তাদের কাছে সেই কৃষ্ণ অনুরাগের কথা বর্ণনা করছেন। আজ কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ অনুরাগ আমার রাধারানীকে এমন ভাবে দংশন করেছে, রাধারানী আমার নিজের প্রতি আক্ষেপ শুরু করে দিলেন বাবা। প্রথমেই বলেছিলাম আক্ষেপ অনুরাগ 8 ভাগে ভাগ করেছে। তো সেই 8 প্রকার ভাগ কেমন না, রাধারানী প্রথমে নিজের প্রতি আক্ষেপ করলেন। বলে জানিস সখী, ওরে ও ললিতা, ওরে বিশাখা, কৃষ্ণ নয়নে নয়ন দিয়ে আমি কাজ ভালো করি না, তার রূপপানে নয়ন দিয়ে আজ আমাকে দিবানিশি কাঁদতে হচ্ছে। এর জন্য দায়ী কেউ নয়, দায়ী আমি। আমি হলাম যত নষ্টের গোড়া। আমি যদি গোবিন্দের রূপপানে নয়ন না দিতাম তাহলে আমাকে এইভাবে কাঁদতে হতো না। নিজের প্রতি আক্ষেপ। পরক্ষণে ভুল ভেঙে গেল। সখীদের বলছে না না, আমি একা দোষী নই, দোষী তোরাও। সখীদের প্রতি আক্ষেপ বাবা। বলছে তোরা তো আমার মরম সখী, আমার প্রাণের সখী, সেই বাল্যকাল থেকে তোরা আমার সাথে আছিস, তোরা কেন আমায় বললি না, কেন বাধা দিলি না? যখন আমি কৃষ্ণ রূপ দর্শন করলাম কেন তোরা আমায় বললি না রাধে তুই কাজ ভালো করছিস না? হরি বল, হরি বল, এই গোবিন্দের সঙ্গে তুই প্রেম করিস না। তাই তোরা হলি যত নষ্টের গোড়া, তোদেরও দোষ আছে। আবার পুনরায় বলছে ওরে সখী, ওরে সখী, তোদের কোনো দোষ নাই। দোষ কাদের জানিস? দোষ হলো ওই দুতি। ওই দুতি হলো যত নষ্টের গোড়া। একবার আমার খবর তার কাছে আর তার খবর আমার কাছে আনা নেওয়া করে আমার বধূর সঙ্গে আমার প্রেমটা গাঢ় করে দিয়েছে। আমার বধূর সঙ্গে তো আমার এত প্রেম ছিল না রে, তাই তার সঙ্গে আমার প্রেমকে গাঢ় করে দিয়েছে। তাই যত নষ্টের গোড়া হলো ওই দুতির প্রতি আক্ষেপ। আবার পরক্ষণে ভুল ভেঙে গেল। বললেন না না, দুতির বাকি দোষ বল, ওর নাম তো দুতি, ও তো খবর বওয়াই ওর কাজ, ও তো খবর বওয়া আনা নেওয়া করবে। দুতির কোনো দোষ নাই। দোষ কার জানিস? দোষ হলো আমার গোবিন্দের। যত দোষ ওই কৃষ্ণের। তার যদি এত রূপ এত গুণ না থাকতো তাহলে কখনোই আমি আমার কৃষ্ণের সঙ্গে প্রেম করতাম না। পরক্ষণে ভুল ভেঙে গেল। বলে না না ললিতা, আমার বধূরও কোনো দোষ না। একটা পুরুষের রূপ গুণ তো থাকতেই পারে, এতে কি তার কোনো দোষ হয়? আমার বধূর কোনো দোষ নাই। ওই যত দোষ কার জানিস? আমার বধূর হাতের বাঁশি খান। হরি বল, হরি বল। বাঁশির প্রতি আক্ষেপ। বললেন ওই বাঁশিটা যত দোষ করেছে, যত নষ্টের গোড়া হলো ওই বাঁশি। সময় নেই, অসময় নেই,
যখন তখন রাধা রাধা বলে বাজে, আর বাঁশির সুর শুনলে আমাকে তক্ষুনি ঘর ছেড়ে বার হয়ে যেতে হয়। পরক্ষণে মত বদলে গেল, বলে না না সখী, বাঁশির বা কি দোষ বল? বাঁশির তো জন্মই হয়েছে বাজার জন্য, ও তো বাজবে, বাঁশির কোনো দোষ নাই। যত দোষ হয়েছে ওই কন্দর্প, অর্থাৎ কামদেব, কামদেবের প্রতি আক্ষেপ। বলে জানিস ললিতা, যখন আমি যমুনায় জল ভরতে গিয়েছিলাম, হঠাৎ দেখলাম কদম তলে দাঁড়িয়ে আছে আমার চিকন কালা। আমার আমার নয়নে চলে গেল আমার বধুর রূপ পানি। আর ঠিক সেই মুহূর্তে ওই কামদেব আমায় আমায় এমন বাণ নিক্ষেপ করেছে যে আমি বধুর নয়ন হতে নয়ন ফেরাতে পারি না। তার রূপ পানে আমি মোহিত হয়েছে আছি। তাই যত নষ্টের গোড়া হলো ওই কন্দর্প। পরক্ষণে আবার বলছে না না সখী, কন্দর্পের বা কি দোষ বল? ও তো সুযোগ পেলে বাণ মারবে। যত দোষ করেছে আমার ওই গুরুজন, আমার শাশুড়ি জটিলা কুটিলা, আমার শাশুড়ি ননদী, ওরাই যত নষ্টের গোড়া। আমার বধূ যখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, আমি আমার বধূর কাছে যাওয়ার জন্য পাগলিনী হয়ে যাই, কিন্তু আমার গুরুজন তারা আমায় যেতে দেয় না, আমাকে বাধা দেয়। তাই যত নষ্টের গোড়া হলো আমার গুরুজন। গুরুজনের প্রতি আক্ষেপ। পরক্ষণে ভুল ভেঙে গেল, বলে সখী রে, গুরুজনার বা কি দোষ বল? তারা তো বাধা দেবে, তারা তো আমার গুরুজন, আমি তাদের কুলের বধূ, তাই তাদের কোনো দোষ নাই। যত দোষ করেছে কে জানিস? ওই যে বুড়ো লোকটা, সাদা সাদা দাড়ি, চারখানা মুখ, ওই বুড়ো লোকটা যত দোষ করেছে, যত নষ্টের গোড়া হলো ওই বুড়ো লোকটা। কাকে বলছে গো মা? তিনি হলেন ব্রহ্মা, যার আর এক নাম বিধাতা। ব্রহ্মাকে আমরা বুড়ো বলতেই পারি বাবা, কারণ সম্পর্কে তিনি আমাদের ঠাকুর দাদা হন। কেন না, ব্রহ্মার পুত্র হলেন মনু, আর মনুর পুত্র হলো মানব। তো আমরা সম্পর্কে তার নাতি হই, নাতি নাতনি। তো নাতি নাতনি ঠাকুর দাদাকে বুড়ো বলতেই পারে বাবা। তো আজ রাধারানী তাই বলছেন যে সখীরে, ওই যে বিধাতা, ওই হলো যত নষ্টের গোড়া। ও কি জানতো না আমি কৃষ্ণকে ভালোবাসি? আমাকে কেন কেন কুলের বধূ করে পাঠালো বল? তাও আমাকে এমন ঘরে বাস দিল, সেই বাদিনীর ঘরে বাস, যেখানে কৃষ্ণ ভজন তো দূরে থাক, কৃষ্ণ নাম পর্যন্ত উচ্চারণ করা যায় না। কেন এই বৃন্দাবনে কি কোন কৃষ্ণ ভক্তের ঘর ছিল না যেখানে আমাকে কুলবধূ করে পাঠাতে পারত?
তা না করে আমাকে বাদিনীর ঘরে কুলবধূ করে পাঠিয়েছে। তাই যত নষ্টের গোড়া হলো এই বিধাতা, আমি একবার যদি ওই বিধির বিধানকে কাছে পেতাম, তাহলে ওই বিধানকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। যে বিধানে কৃষ্ণ ভজন করতে মানা, সেই বিধান মানব কেন বল? এই সখীরে, আমার বধূর সেই রূপ লাবণ্যে নয়ন দিয়ে আমাকে অঝর নয়নে কাঁদতে হচ্ছে। এখন আমার কৃষ্ণ রূপী অনুরাগ এমন ভাবে দংশন করেছে, আজ আমার কেমন অবস্থা জানিস সখী? এখন দিবস রজনী, আমি আলো না হিকো জানি, মরমিয়া ওরে মরমিয়া, আমি দিবস রজনী, আনো না হিকো জানি। কালা হইল আমার জপ মালা রে। ওই কালা হইল আমার জপ, ওই কালা হইল আমার জপ জ্বালা। ওই কালা হইল আমার যত জ্বালা। কালা হইল আমার জপ মালা রে। ওই কালা হইল আমার জপমালা। কিবা দিবা কিবা কিবা নিশে, কিবা নিশে, কিবা দিবা, কিবা নিশে। ওই কালা হইল আমার জপ মালা। কিবা দিবা, কিবা নিশে। কালা হইল আমায় যত জ্বালা, কিবা দিশি, কিবা নিশি। সখীরে দাঁড়াইয়া তরু ললিতা, এই ললিতা শোন শোন, আজ বিকেলের কথাটা বল। আমি যখন বিকালে জল ভরতে গেলাম, দেখলাম কি জানিস? দেখলাম আমার বধূ দাঁড়িয়ে আছে, আমার বধূ দাঁড়িয়ে আছে সেই কদম তলে দাঁড়াইয়া।
ওরে প্রাণ মরমিয়া দাঁড়াইলাম তোর মূলে আকুল রিল মরে আজ বিষম বিষম বঙ্কিম থামে রে বিষম বঙ্কিম থামে চা দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে সেই তরুয়া তলে দাঁড়াইয়ে আছে তরুয়া তলে দাঁড়াইয়ে আছে আমায় ব্যাকুল করবে বলে সেই তরুয়া তলে দাঁড়াইয়ে আছে আমারা করবে বলে তরুয়া তলে দাঁড়াইয়ে আছে ওই আমায় পাগল করবে বলে তরুয়া তলে দাঁড়াইয়ে আছে ওই আমায় পাগল করবে বলে ওই তরুয়া তলে দাঁড়াইয়ে আছে আমায় পাগল করবে বলে তরুয়া তলে দাঁড়াইয়ে আছে আমার আমায় পাগল করবে বলে তরুয়া তলে দাঁড়াইয়ে আছে সখী আমি বললাম বললাম তরুয়া তলে দাঁড়ায় আছে আমার মায়ের পাড়ার তরুয়া তলে দিদার গৌর হরি হরি তরুয়া তলে দাঁড়াইয়ে আছে সখী রে আমার প্রাণ বধূ দেখলাম তরুয়া তলে দাঁড়িয়ে রয়েছে জানিস সখী আজকের বিকালে কি হয়েছে দেখ আজকের বিকালে কি হয়েছে তোরা তো জানিস আসার জন্য অনুরোধ করছি তোরা তো জানিস আমি প্রতিদিন যমুনায় জল ভরতে যাই তো আজ কি হয়েছে জানিস সখী আজ আমি সোনারি কলসি নিয়ে যমুনায় জল ভরতে গিয়েছি কোনোদিন সোনার কলসি নিয়ে যাই না সব সময় পিতলের কলসি নিয়ে যাই তো জানিস সখী তোরা তো সবাই জানিস আমি রাজকন্যা রাজার মেয়ে আমার পিতা বিশ্বভানু রাজা আমার বিয়ের সময় একটা সোনার কলসি যৌতুক হিসাবে দিয়েছিল আমার শাশুড়ি ননদী সেই সোনার কলসিকে বড় যত্ন করে উপরে তুলে রেখেছিল অনেকবার চেয়েছি দাও না গো বাপের বাড়ি থেকে এত শখ করে একটা সোনার কলসি এনেছি একবার অন্তত একটু যমুনায় গিয়ে জল ভরে আনি তো কতবার চেয়েছি জানিস কোনোদিন দেয়নি আজ অনেক চেয়ে চিনতে আমি শাশুড়ি ননদীর কাছ থেকে সেই সোনার কলসি যমুনায় জলে ভরতে যমুনায় যখন আমি সোনার কলসিটা ডুবিয়েছি অমনি চেয়ে দেখলাম
কদমে তলে দাঁড়াইয়ে আছে আমার চিকন কালা। বধুর নয়নে আমার নয়ন চলে গেল। বধুর রূপকে দর্শন করতে করতে জানিস ললিতা, আমার হাত থেকে সোনার কলসিটা কখন যে ভেসে চলে গেল আমি বুঝতে পারলাম না। জল ভরা তো হলো না, আমি ঘরে ফিরে এলাম। শাশুড়ি ননদি আমার দুই পাশে দাঁড়ায় আমার সঙ্গে ঝগড়া করতে লাগলো। পোড়ার মুখী বউ, বাপের বাড়ি থেকে একটা মাত্র কলসি নিয়ে এসেছিলে, সোনার কলসি, কোনদিন দিইনি, আজ প্রথমবার দিলাম, আর তাকে যমুনার জলে ভাসিয়ে দিলে। আমার জটিলা কুটিলা তারা তো জানে না, যমুনার জলে আমার সোনার কলসি ভেসে গেছে। কিন্তু আমি আমার গোবিন্দের রূপ সাগরে আমার দুটি নয়ন কুম্ভ, আমার দুটি নয়ন কুম্ভ ভরে নিয়ে আমি ঘরে এসেছি। আমার জটিলা কুটিলা তো জানে না, তারা যে সোনার কলসির মোহে পড়ে আছে, আর আমি আমার নয়ন কুম্ভ যতটুকু পেরেছি আমার গোবিন্দের রূপ সাগরে ডুবিয়ে নিয়ে এসেছি। তাই জানিস ললিতা, যখন দেখলাম আমার সোনার কলসিটা ভেসে ভেসে চলে যাচ্ছে, সেই কলসিকে দেখে আমার কি মনে হলো জানিস? আমার জাতি গেল কুল গেল, আমার জাতি গেল কুল গেল, আমার জাতি গেল কুল গেল, আমার লজ্জা ধৈর্য আরে কিছু রইল না রে, আমার জাতি গেল কুল গেল, আমার লজ্জা ধইরা কিছু রইল না রে, আমার জাতি গেল কুল গেল, আমার লজ্জা ধৈর্য আমি সব ভাষাইলাম, আমার জাতি গেল কুল গেল, আমার লজ্জা ধইরা সব হারাইলাম, জাতি গেল কুল গেল, লজ্জা ধইরা হারাইলাম, জাতি গেল কুল গেল। ওরে ললিতা, তাই আজ আমার কি মনে হচ্ছে জানিস? পরবর্তী কীর্তনিয়াকে আসার জন্য অনুরোধ করছি। আমি বারে বার আজ আমার মনে হচ্ছে কেন বা আমি যমুনায় গেলাম, কেন রূপে আমি নয়ন দিলাম, মরমিয়া ওরে প্রাণ সখী, নিতাই গৌর হরি হরি বল।
আমি কেন বাজ মনায় গেলাম আমি কেন রূপে নয়ন দিলাম আমি গেলাম ওরে সখী আমি কেন রূপে নয়ন দিলাম এখন ঘরেতে আসিয়া হইল জরি গো ঘরেতে আসিয়া রহিল চরি আহা ঘরেতে আসিয়া হইল চরি ঘরেতে আসিয়া হইল চরি তখন মুরারি গোপেতে ওগো রাধে যার জানা কিছু তখন মুরারি গোপতে ছাড়া কিছু ওই কালিয়া কালিয়া তোমার মনে করেছে চুরি ওই কালিয়ানা নগর মন করেছে তোমার জ্বর জ্বালা কিছু হয়নি ওগো রাধে তোমার কি হয়েছে জানো জ্বর হয়েছে আহা জ্বর হয়েছে জ্বর হয়েছে জ্বর হয়েছে অনুরাগে জ্বর অনুরাগের জ্বর হয়েছে ওই অনুরাগের জ্বর হয়েছে আমার সর্বঙ্গ চলে যাই গো অনুরাগের জ্বর হয়েছে ওই কৃষ্ণ দর্শন করেছ বলে অনুরাগে জ্বর হয়েছে আজ কৃষ্ণ দর্শন করেছ বলে আমায় অনুরাগের জ্বর হয়েছে কৃষ্ণ দর্শন করেছ বলে আমার অনুরাগের জ্বর হয়েছে কৃষ্ণ দর্শন করেছ বলে অনুরাগের জ্বর হয়েছে কৃষ্ণ দর্শন করেছ বলে আমার সর্বঙ্গ চলে যাই গো কৃষ্ণ দর্শন করেছ বলে সর্বঙ্গ হৃদয়ে হরি হরি বল। সর্বঙ্গ চলে যাই গো অনুরাগের জ্বর হয়েছে তাই আজ আমার রাধারানী সখীদের কাছে বলছে ওরে সখীরে আজ আমার বধূকে দর্শন করে আমার যে অনুরাগ সেই অনুরাগের কথা আমি তোদের কাছে কত বলবো প্রাণ রমণ
হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহি নিরখিত মারে মন মাঝে অন্তরে যামি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি পরমের অনুভূতি স্মৃতির স্মরণে এক প্রাণে তুমি আমি ও অন্তর জমি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর যামি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী হৃদয় রতন নিতাই গৌর হরিবল হরিবল। मत जा जागी मत जा मत जा जा मत जा मत जा पापड़ू मैं तेरी पापड़ू मैं तेरी जोगी जा मत जा मत जा पापड़ू मैं तेरी पापड़ू मैं तेरी जोगी जा मत जा मत जा प्रेम भक्त को कतहि न्यारो
मत जा मत जा